এখানে দুইটা কাগজ আছে, একটা হচ্ছে ছোট্ট কাগজ, এই যে দেখেন এটা হচ্ছে ডাক রসিদ, আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিভোর্স লেটার। এটা হচ্ছে ডিভোর্স লেটার আর এটা হচ্ছে ডাক রসিদ। মনে করেন যে আপনি ডিভোর্স লেটারটা তৈরি করলেন জানুয়ারি মাসের 5 তারিখে, তাহলে জানুয়ারি মাসের 5 তারিখ থেকে কি 90 দিন গণনা হবে? এবার আসেন, ডিভোর্স লেটারটা তৈরি করছেন জানুয়ারি মাসের 5 তারিখে, কিন্তু আপনি পাঠাইছেন জানুয়ারি মাসের 15 তারিখে। যখন পাঠাইছেন রেজিস্ট্রি করে, তখন আপনাকে এই কাগজটা দিছে, এই কাগজটা দিছে, ডাক রসিদটা দিছে। তাহলে আপনার ডিভোর্স লেটারের মধ্যে আছে 5 তারিখ, কিন্তু পাঠাইছেন 15 তারিখ। তাহলে কোন দিন থেকে 90 দিন গণনা শুরু হবে? এটা কিন্তু বিশাল একটা বিষয়। যেদিন ডাক রসিদটা পাইছেন, যেই তারিখের একটা তারিখ উল্লেখ করা আছে, সেই তারিখ থেকে 90 দিন। আমরা ভুল করে থাকি যে আমার ডিভোর্স লেটারের মধ্যে যদি যেই তারিখটা থাকে সেই তারিখটা গণনা করি, কারণ আপনার কাছে যখন একটা ডিভোর্সের কাগজ যাবে, যে খামটা যাবে সেই খামটা অবশ্যই রাখবেন। দেখবেন খামের উপর একটা তারিখ আছে, অর্থাৎ পোস্ট অফিস থেকে দিছে, সেই তারিখ থেকে 90 দিন যদি হয়, তাহলে সেই 90 দিন পরে আপনাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে না। সে 90 দিন হচ্ছে আপনাদের মীমাংসা করার সময়। তাহলে তালাক পেপার যেদিন রেডি করবে সেটা গুরুত্বপূর্ণ না, তালাক পেপার কোন দিন পাঠাইছে রেজিস্ট্রি করে সেটা গুরুত্বপূর্ণ। এটা মাথায় রাখতে হবে।